নমস্কার। আজকের এই পবিত্র বিশ্রাম দিনে আপনাদের সকলকে জানাই আমার প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকে বিগত সপ্তাহটি সুন্দরভাবে রক্ষা করে আবার তার চরণতলে এসে বসবার সুযোগ দিয়েছেন যে আমরা যেন পবিত্র শাস্ত্রের প্রতি আমাদের মনোযোগ দিতে পারি, তার বাক্যকে আমরা জানতে পারি, তার বাক্যের থেকে আমরা কিছু শিখতে পারি এবং সেই শেখাকে যেন আমরা আমাদের জীবনে প্রতিদিন ব্যবহার করতে পারি। তাই আসুন প্রভুর বাক্যে যাওয়ার আগে আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা করি। প্রেমময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সকলকে বিগত সপ্তাহটি সুন্দরভাবে রক্ষা করে আজ আবার তোমার চরণতলে আসবার সুযোগ দিয়েছ যেন আমরা তোমার বাক্যের প্রতি মনোযোগ দিতে পারি। এবং এই সময়ে আমরা যখন তোমার বাক্যের প্রতি মনোযোগ দেব, প্রভু গো, তুমি আমাদের আশীর্বাদ করো যেন আমরা তোমার বাক্যকে বুঝতে পারি, জীবনে গ্রহণ করতে পারি এবং যেন সেই বাক্য অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। প্রভু যিশুর নামে চাই, আমেন। ডাক্তার, হাসপাতাল, এই জায়গাগুলো আমার মোটেই পছন্দ না। যদিও একজন পুরোহিত হিসাবে আমি বহুবার হাসপাতালে গেছি, বহুবার ডাক্তারদের সাথে কথা বলেছি, কিন্তু তবুও এই জায়গাগুলি মোটেই আমার পছন্দ না। তার কারণ হচ্ছে কি, হাসপাতালে তো কেউ পিকনিক করতে যায় না, আনন্দ করতে যায় না। যখন মানুষের শরীরে রোগ ব্যাধি দেখা দেয় তখনই মানুষ হাসপাতালে যায়, এবং হাসপাতালে গেলেই আপনি বিভিন্ন রকম রোগের কথাবার্তা শুনবেন। মানুষ একটা লম্বা তালিকা তৈরি করে ফেলে যে কি ধরনের রোগ কার হয়েছে, এবং তার মধ্যে অনেক রোগের কথা আমরা শুনি যেটি দুরারোগ্য। আজকের দিনে অনেক রোগের চিকিৎসা হয়, কিন্তু প্রাচীন যুগে
বহু রোগের চিকিৎসা হতো না। এবং এই রকম একটি পরিস্থিতির কথা পবিত্র শাস্ত্র বাইবেলে লেখা আছে, যেটি আমি আপনাদের পড়ে শোনাতে চাই, এবং যার মাধ্যম দিয়ে যেটুকু শিক্ষা আমি লাভ করেছি সেই শিক্ষাটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। তাই আসুন পবিত্র শাস্ত্র থেকে পড়ি লোকলিখিত সুসমাচারের 17 অধ্যায়ে 11 পদ থেকে 19 পদ পর্যন্ত। লোকলিখিত সুসমাচারের 17 অধ্যায়ের 11 পদ থেকে 19 পদ পর্যন্ত। সেখানে এই কথা লেখা আছে, জেরুসালেমে যাইবার সময় তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছেন, লক্ষ্য করুন কথাটা, পরে আমি এ বিষয়ে আলোচনা করব, যে তিনি কোনো গ্রামে প্রবেশ করিতেছেন, অর্থাৎ তিনি গ্রামের মধ্যে ঢোকেননি। কিন্তু এমন সময় 10 জন কুষ্ঠী তাহার সম্মুখে পড়িল, তাহারা দূরে দাঁড়াইল, আর তাহারা উচ্চস্বরে বলিতে লাগিল, যিশুনাথ আমাদিগকে দয়া করুন। 14 পদ, তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও যাজকগণের নিকট গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা শুচীকৃত হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরে গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উপর হইয়া পড়িয়া তাহাকে ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সমরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি শুচীকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন, এমন কাহাকেও কি পাওয়া গেল না? পরে তিনি তাহাকে কহিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। আমি বলেছিলাম একটু আগে যে কিছু কিছু রোগ যেগুলো দুরারোগ্য, আজকের জগতে হয়তো সেগুলো আরোগ্য সম্ভব, কিন্তু সেই সময় তৎকালে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যখন সশরীরে এই পৃথিবীতে এসেছিলেন, তখনকার যুগে কুষ্ঠ কিন্তু একটি দুরারোগ্য রোগ ছিল। এবং সেই কারণে, যেহেতু এটি দুরারোগ্য রোগ ছিল এবং লোকে মনে করত যে কুষ্ঠ ছোঁয়াচে, যারা কুষ্ঠ রোগে আক্রান্ত হতেন সেই মানুষগুলোকে গ্রামের মধ্যে থাকতে দেওয়া হতো না। তাদের গ্রামের বাইরে থাকবার একটা ব্যবস্থা করা হতো। তাদের সমাজে মেশার কোনো অধিকার ছিল না। এমনকি অনেক জায়গাতে এই কথাও বলা হয়েছে যে যখন কুষ্ঠরোগীরা গ্রামের মধ্যে দিয়ে যেত, তখন তাদের কোনো আওয়াজ করতে হতো বা জোরে জোরে চেঁচিয়ে বলতে হতো যে কুষ্ঠরোগী, কুষ্ঠরোগী। তাহলে কি হতো, অন্যান্য যারা সুস্থ মানুষ, অর্থাৎ যাদের কুষ্ঠ হয়নি, সেই মানুষরা তাদের জন্য পথ ছেড়ে দিত। কুষ্ঠরোগীদের সমাজ বহিষ্কৃত মানুষ বলেই গণনা করা হতো। এবং সেই কারণেই দেখুন, আমি আপনাদের বলেছিলাম 12 পদে, তিনি কোনো গ্রামে প্রবেশ করিতেছেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট গ্রামে তখনও ঢোকেননি, তিনি তখনও গ্রামের বাইরে। এবং সেই সময়ই, অর্থাৎ এই কুষ্ঠরোগীরা কিন্তু গ্রামে ঢোকবার অধিকার ছিল না বলে তারা গ্রামে ঢুকতে পারেনি, তারা কিন্তু বাইরে, গ্রামের বাইরে তারা দাঁড়িয়েছিল। এবং তারা কি করলো, তারা প্রভু যীশু খ্রিস্টের সামনে এসে বা পায়ে হাত দিয়ে প্রণাম করে কিন্তু তারা তাদের প্রার্থনা রাখেনি। তারা, পবিত্র শাস্ত্র বলছে যে তারা অনেক দূরে দাঁড়ালো, এবং সেখান থেকে তারা উচ্চস্বর, অর্থাৎ চেঁচিয়ে বলতে লাগলো, যিশুনাথ আমাদিগকে দয়া করুন। এই সমাজ বহিষ্কৃত কুষ্ঠ রোগীরা, তারা প্রভু যীশুর সামনে আসবার তাদের উপায় ছিল না, কারণ সমাজ তাদের বার করে দিয়েছিল। আমরা ঘটনার
আর একটু আগিয়ে যাই, কেমন? আমরা সেখানে দেখলাম যে প্রভু যীশু খ্রিস্ট তাদের ডেকে বলছেন যে, যাও যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। তার কারণ হচ্ছে তৎকালীন সমাজে যারা মন্দিরের যাজক ছিলেন তারা খানিকটা ডাক্তার হিসাবেও কাজ করতেন। তখনকার দিনে তো ডাক্তারিটা আলাদা পেশা হিসাবে চিন্তা করা হতো না, যাজকরাই খানিকটা ডাক্তারের কাজ করতেন। এবং আমরা দেখি পুরাতন নিয়মে বিধি আছে যে যাজকরা যদি দেখে কুষ্ঠরোগীকে মনে করে যে সুস্থ, তাহলে সেই কুষ্ঠরোগীকে সুস্থ বলে সমাজে গ্রহণ করা হতো। সম্ভবত তারা হয়তো কিছু এই বিষয়ে শিক্ষা পেয়েছিলেন। তো তাই প্রভু যীশু খ্রিস্ট তাদের বললেন যে, যাও তোমরা নিজেরা গিয়ে যাজকদের দেখাও। এবং পবিত্র শাস্ত্র বলছে যে তারা যখন যাচ্ছিল মন্দিরের দিকে যাজকদের কাছে নিজেদের দেখাবার জন্য, সেই সময় চলবার পথে তারা সুস্থতা লাভ করেছিল। আমি একটা শিক্ষা এখানে পেয়েছি, জানেন, সেটা হচ্ছে যে অনেক কিছু অসম্ভব বলে মনে হয়। সেই সময়ে কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভ করাটা অসম্ভব বলে মনে হতো, কিন্তু প্রভু যিশুর কাছে সেই অসম্ভবকে নিয়ে এলে তিনি সম্ভব করতে পারেন। তিনি সম্ভব করতে পারেন। অসম্ভবকে সম্ভব করা প্রভু যিশুর কাছে একমাত্র সম্ভব। এবার হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে কেন সমস্ত কুষ্ঠরোগীকে প্রভু ওই সময় সমাধান করলেন না, সুস্থ করলেন না? পবিত্র শাস্ত্রে যতগুলো আমরা প্রভু যীশু খ্রিস্টের আশ্চর্য কাজ দেখি, সেই কাজগুলির মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট আমাদের শিক্ষা দিতে চেয়েছেন যে স্বর্গরাজ্য কিরকম হবে, স্বর্গরাজ্য কিরকম হবে, অর্থাৎ স্বর্গরাজ্যেতে আমরা কি ধরনের জীবন পাব। স্বর্গরাজ্যে কুষ্ঠ নিয়ে কেউ বাঁচবে না। স্বর্গরাজ্যে মানুষ নিরোগ হয়ে বাঁচবে। প্রভু যীশু খ্রিস্ট এই যে আশ্চর্য কাজটা করলেন, তার মধ্যে দিয়ে তিনি আমাদের এই শিক্ষাই দিলেন যে স্বর্গরাজ্যে অসম্ভব বলে কিছু নেই। স্বর্গরাজ্যে সবই সম্ভব ঈশ্বরের ইচ্ছাতে। আসুন আরেকটু এগিয়ে যাই। তারপরে আমরা কি দেখলাম, যে সেই কুষ্ঠ রোগীরা তারা মন্দিরের দিকে এগোতে লাগলো। এবার এগোতে এগোতেই তারা সুস্থতা লাভ করলো, এবং যখন তারা সুস্থতা লাভ করলো, একজন প্রভুর কাছে ফিরে এলো। কে সেই মানুষটা, সেটা নিয়ে একটু পরে কথা বলছি, কেমন? কিন্তু তার আগে বলি, এর একটা শিক্ষা কিন্তু আমি এখানে পেয়েছি। সেটি হচ্ছে যে ঈশ্বরের আশীর্বাদ আমরা অভিজ্ঞতা করতে পারি। ঈশ্বরের আশীর্বাদ আমরা অনুভব করতে পারি, দেখতে পারি। কেন বলছি এই কথা? কুষ্ঠরোগ, যদি আমাদের সামান্য এই বিষয়ে কিছু জানা থাকে, তাহলে আমরা জানবো যে কুষ্ঠরোগ শরীরের ভেতরের যাই করুক না কেন, বাইরে কিন্তু কুষ্ঠরোগ দেখা যায়, প্রকাশ পায়। এবং এই মানুষগুলি যারা কুষ্ঠরোগী ছিল, তারা কিন্তু যেতে যেতেই দেখতে পেল যে তারা সুস্থ হয়েছে। পবিত্র শাস্ত্রে দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 9 পদে আমরা পড়ি নামানের সম্বন্ধে। নামান একজন পরজাতীয় মানুষ ছিল। সে এসেছিল প্রভু দাসের কাছে। সে অনেক বড় রাজকীয় পদে কাজ করত। যদিও রাজকীয় পদে কাজ করেছিল, প্রচুর অর্থ ব্যয় করেছিল, কিন্তু সে কিছুতেই কুষ্ঠ থেকে মুক্ত হতে পারেনি। কিন্তু তার এক দাসী
যে ইহুদি ছিল সে বলেছিল যে আপনি যদি প্রভুর দাসের কাছে যান, কি জানি আপনি হয়তো সুস্থ হতে পারেন। এবং সেই কথা শুনে নামান তার রাজার অনুমতি নিয়ে এসেছিল প্রভু দাসের সাথে দেখা করতে। প্রভু দাস তাকে বলেছিল জর্দন নদীতে ডুব দিতে, এবং নামান সেই নদীতে ডুব দেওয়ার পরে সে যখন জল থেকে উঠে এলো সে তাকে সম্পূর্ণভাবে সুস্থ দেখতে পেল। ঈশ্বরের আশীর্বাদ আমরা আমাদের জীবনে অনুভব করতে পারি, দেখতে পারি। এবং শুধু আমরাই যে দেখতে পারি তাই নয়, আমাদের আশেপাশে যারা আছে তারাও কিন্তু ঈশ্বরের সেই আশীর্বাদ আমাদের জীবনে যেটা ঘটেছে সেটা তারা দেখতে পায়, অনুভব করতে পারে। এবং তার মধ্যে দিয়েই কিন্তু আমরা ঈশ্বরের কথা আরো পাঁচজনকে বলতে পারি। এইবারে আসুন আরেকটু এগিয়ে যাই আমরা, যেখানে আমরা দেখছি যে একজন মানুষ, কজন এসেছিল? 10 জন এসেছিল। তার মধ্যে একজন মানুষ, সে তার নিজেকে সুস্থ দেখে সে কিন্তু যাজকদের কাছে ফিরে যায়নি, আমরা যাকে বলি হেলথ সার্টিফিকেট, সেটা নেওয়ার জন্য। সে কিন্তু উল্টো পথে আবার ফিরে এসেছিল প্রভু যিশুর কাছে তাকে ধন্যবাদ দেবার জন্য। এবং বাইবেল বলছে, পবিত্র শাস্ত্র বলছে যে সেই ব্যক্তি ছিল সমরীয়। আসলে একটু সমরীয়দের সম্বন্ধে আলোচনা করা যাক। সমরীয়দের জিহুদা জাতিরা অচ্ছুত বলে মনে করত। তার কারণ হচ্ছে যে সমরীয়তে যারা থাকতো সেই মানুষগুলি পুরোপুরি জিহুদি ছিল না। তাদের ঐতিহাসিক কারণে জিহুদি জাতির সাথে অন্যান্য জাতির সংমিশ্রণ হয়ে যাওয়াতে তারা শুদ্ধভাবে জিহুদি ছিল না, এবং সেই জন্যে জিহুদিরা সমরীয়দের সাথে কোনো সম্পর্ক রাখত না। প্রকৃতপক্ষে তারা সমরীয়দের ঘৃণা করত। একটা ছোট উদাহরণ দিই কিরকম তারা ঘৃণা করত। কেমন? যদি কোনো জিহুদি জানতো যে একটি থালাতে একজন সমরীয় খাবার খেয়েছে, তাহলে সেই থালাটিকে 7 বার ধোবার পরেও সেই থালাতে কোনো জিহুদি খেতে রাজি হতো না। বুঝতে পারছেন কতটা তারা ঘৃণা করত, কতটা তাদের অচ্ছুত বলে মনে করত। কিন্তু দেখুন, ওই 10 জনের মধ্যে অন্তত একজন ছিল সমরীয়। আর 9 জনের পরিচয় আমরা জানি না, অনুমান করে নিতে পারি যে হয়তো তারা জিহুদি ছিল। কিন্তু পবিত্র শাস্ত্র এই কথা আমাদের পরিষ্কার ভাবে বলছে যে যে মানুষটা ফিরে এসেছিল সেই মানুষটা ছিল জাতিতে সমরীয়, অর্থাৎ সে একজন অচ্ছুত মানুষ, সে ফিরে এসেছিল। আমি যে শিক্ষা এর থেকে লাভ করেছি সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট যখন 10 জনকে সুস্থ করলেন, তিনি কিন্তু দেখেননি কে কোন জাতির মানুষ। তিনি 10 জনকে সমানভাবে আশীর্বাদ করলেন। এবং এটা সমস্ত পৃথিবীর মানুষের কাছে না অত্যন্ত আনন্দের খবর যে যে কেউ তার জাতিগত পরিচয় যাই হোক না কেন, সে প্রভু যীশু খ্রিস্টের কাছে আসতে পারেন এবং প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ সম্পূর্ণভাবে, আংশিক নয়, সম্পূর্ণভাবে তিনি সেই আশীর্বাদ লাভ করতে পারেন। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে আমরা যদি দেখি যে আমরা জাতিগতভাবে কতভাবে আমরা বিচ্ছিন্ন, পৃথিবীর বিভিন্ন জায়গাতে শুধু এই জাতিগত কারণে আজকে যুদ্ধ হচ্ছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা কোনো বিশেষ জাতির জন্য নয়। প্রভু যীশু খ্রিস্টের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের ভালোবাসা একটি জাতির জন্য, এবং সেই একটি জাতির নাম হচ্ছে মানব জাতি। অন্য কোনো পরিচয় তার নেই।
তাই আমার প্রিয় শ্রোতৃ বন্ধুরা, একটা কথা আপনাদের জানাতে চাই। আপনার পার্থিব জাতিগত পরিচয় যাই হোক না কেন, জানবেন প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য আছেন। তিনি আপনাকে আশীর্বাদ করবার জন্যে দুটি হাত বাড়িয়ে আছেন। দুটি হাত বাড়িয়ে আছেন। আপনাকে কি করতে হবে? বিশ্বাসে তার কাছে আসতে হবে। আবার বলি, বিশ্বাসে তার কাছে আসতে হবে। 19 পদে এই কথা লেখা আছে, পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া যাও, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। পবিত্র শাস্ত্র পড়লে আমরা দেখি যে মানুষের বিশ্বাস মানুষকে প্রভু যিশুর কত কাছে এনেছে এবং প্রভু যিশুর আশীর্বাদ পেতে তাদের সাহায্য করেছে। এই পবিত্র শাস্ত্র থেকেই আপনাদের আরো একটি ঘটনা বলে আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। একটি মহিলা 12 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন। মহিলা ঘটিত রোগে 12 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন। পবিত্র শাস্ত্র এই কথা আমাদের বলছে যে সেই মহিলা সমস্ত ডাক্তার দেখিয়েছিলেন বা চিকিৎসককে দেখিয়েছিলেন, এবং শুধু তাই না, তার যা অর্থ ছিল সমস্ত অর্থ তিনি ব্যয় করেছিলেন। ঘটনাটা শুনে খুব স্বাভাবিক মনে হচ্ছে, তাই না? সত্যি স্বাভাবিক। অনেক পরিবারের কথা আমরা জানি, যে পরিবারে কেউ একজন হয়তো অসুস্থ হয়েছেন এবং তাকে সুস্থ করার জন্য পরিবারের সমস্ত অর্থ, বাড়ি ঘর সমস্ত কিছু তারা বিসর্জন দিয়েছেন শুধু একটি মানুষকে সুস্থ করার জন্য। এই মহিলাটি, তিনি তার সমস্ত কিছু ব্যয় করেছিলেন, সুস্থতা লাভ করতে পারেননি। তিনি যখন প্রভু যীশু খ্রিস্টের কথা শুনলেন, তিনি তখন বললেন যে আমি যাই, গিয়ে তার চাদরের একটা কোনা স্পর্শ করব, করলে আমি সুস্থতা পাবো। প্রভু যীশু খ্রিস্ট যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার চারপাশে প্রচুর ভিড় ছিল, প্রচুর মানুষ ছিল। মহিলা লুকিয়ে এসে প্রভু যীশু খ্রিস্টের চাদরের একটা কোনা স্পর্শ করলেন এবং সুস্থতা লাভ করলেন। প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, তাকে কি লুকিয়ে কিছু করা যায়? যায় না। এবং তাই প্রভু যীশু খ্রিস্ট বুঝতে পারলেন যে তাকে কেউ স্পর্শ করেছেন। তিনি প্রশ্ন করলেন, কে আমাকে স্পর্শ করলো? আশেপাশে শিষ্যরা বলল, প্রভু এত মানুষ, কে আপনাকে স্পর্শ করলো কি করে বুঝবো? তিনি বললেন, না, কেউ আমাকে স্পর্শ করেছে। মহিলা দেখলেন আর লুকিয়ে থাকা যাবে না, তাই তিনি সামনে এলেন এবং প্রভু যীশু খ্রিস্ট তাকে বললেন, তোমার বিশ্বাস, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। আপনার সামনে এমন কোনো সমস্যা আছে যেটি অসম্ভব? বিশ্বাসে প্রভু যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসুন। তিনি আপনার সমস্যার সমাধান করবেন। তিনি আপনাকে পথ দেখাবেন। আপনি কি, সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি একজন মানুষ, আপনার সম্পূর্ণ অধিকার আছে যে আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে এসে আপনার সমস্যার কথা বলতে পারবেন এবং নিশ্চিত জানবেন যে তিনি আপনার সমস্যার সমাধান করবেন। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের শিখালে যে তোমার কাছে আমরা সকলে আসতে পারি।
কোনো বাধা নেই, কোনো বিঘ্ন নেই। কিন্তু আমরা তোমার কাছে এসে আমাদের যা কিছু সমস্যা আছে, সমস্ত রকম সমস্যার কথা তুলে ধরতে পারি, এবং আমরা জানি যে তুমি তার সমাধান দেবে। প্রেমময় পিতা ঈশ্বর, এই সময় আমি আমাদের সকলকে তোমার হাতে সমর্পণ করে দিতে চাই। আমাদের সামনে একটি সপ্তাহ আছে, এই সপ্তাহটি তুমি আমাদের সুন্দরভাবে পরিচালনা করো, রক্ষা করো, নিরাপদে রাখো, যা কিছু প্রয়োজন জুগিয়ে দিও, এবং আশীর্বাদ করো যেন আমরা আবার একটি পবিত্র বিশ্রাম দিনে মিলিত হতে পারি তোমার স্বর্গের সিংহাসনের সম্মুখে। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন।